তো বন্ধুরা, তোমরা দেখেছো অবশ্যই আমার থাম্বনেলে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। হাউ ইট পসিবল? ইয়েস পসিবল স্যার। বন্ধুরা, ভাইরা, সবাই পসিবল এটা। হ্যাঁ, এটা নাই চাই আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কথা বলছি না। ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ তো ওটা গ্রিন স্ক্রিনের খেলা। গ্রিন স্ক্রিন ফটাফট 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 করে এক চুটকির খেলা। তো এটা ভেবো না যে ফটোর ক্ষেত্রে খুব কঠিন। ফটোর ক্ষেত্রেও এক চুটকির খেলা, মানে কোনো সফটওয়্যার বা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না। জাস্ট আমি একটা ওয়েবসাইট দেখাবো, ওয়েবসাইটে ঢুকবে, ঢুকে এক ফটোটা আপলোড করবে, ফটাক সে প্রিন্ট হয়ে বেরিয়ে চলে। মানে তুমি মানে মাখন মাখন পুরো একদম। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করছি। ফার্স্ট ইন্ট্রো আসছে, ইন্ট্রোর পরে স্টার্ট। তো বন্ধুরা, আমি ফার্স্টে ল্যাপটপের স্ক্রিনে দেখাবো, প্লাস মোবাইল স্ক্রিনেও দেখাবো, কিন্তু উঠে যাবে না। আমার ভিডিওতে উঠে যাওয়ার কোনো কথা না। আমি ল্যাপটপে যেমন দেখাবো, আমি মোবাইল ফোনেও তেমন দেখাবো। তো চলো মোবাইল ফোনে দেখা যাওয়া যাক। কেন এত বেশি দেরি করছি? লেটস গো। তো ফার্স্টে আমরা ল্যাপটপের স্ক্রিনে যাব। ল্যাপটপের স্ক্রিনে গিয়ে হচ্ছে ক্রোমে যাব। ক্রোমে গিয়ে তোমরা সার্চ বাটনে লিখে দেবে রিমুভ, remove.bg। এটা আমি ইউজ করি, তোমরাও ইউজ করো। ফ্রি এবং হচ্ছে সিরিয়াসলি তোমাদেরকে খাটতে হবে না। এতটুকু আমি তোমাদেরকে মানে কি বলবো গ্যারেন্টি দিতে পারি। খাটতে হবে না, মানে খুব ইজিলি এটা তুমি ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবে। সো আমরা remove.bg লিখলেই হচ্ছে তোমার বিজি মিনস ব্যাকগ্রাউন্ড। remove.bg লিখলেই একদম ডিরেক্টলি ওয়েবসাইটে ঢুকে যাবো। আমরা এন্টার করলাম। এন্টার করার পর দেখবে এখানে এসে যাবে রিমুভ বিজির পুরোই। এখানে দেখবে লেখা আছে আপলোড ইমেজ। আর মোবাইলের ক্ষেত্রে ফার্স্টে গুগল ক্রোম খুলবে, সার্চ বাটনে গিয়ে remove.bg বা remove.bg লিখলেও বেরোবে। remove.bg লিখলে ব্যাকগ্রাউন্ড মানে ওয়েবসাইটটার লিঙ্ক এখানে বেরিয়ে যাবে। আর remove.bg লিখলেও ডিরেক্টলি তোমরা ওয়েবসাইটে ঢুকতে পারবে। এখানে remove.bg ক্লিক করলাম। এখানে সেম প্রসেস। তোমরা চাইলে এখানে 3 ডটে গিয়ে ডেস্কটপ সাইড করে দিতে পারো, তাহলে হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপের মতো স্টাইলটা দেখাবে আর কি। আপলোড ইমেজ, এখানে ব্রাউজে যেতে হবে, সিলেক্ট করে নেবে একটা ফটোস। সো আমি ফটো সিলেক্ট করে নিয়েছি, আপলোডিং হচ্ছে। আর আপলোড হয়ে যাওয়ার পর আমার ফটোটা মানে ফটোকপিটা প্রিন্ট হয়ে বেরোবে আর কি, বুঝলে? তোমরা দেখতে পাচ্ছ ফটোটা আমার প্রিন্ট হয়ে গেছে। দিয়ে এখান থেকে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড এখানে স্টার্ট হয়ে যাবে অটোমেটিকলি। এই দেখো নিচের লেখা চলে এসছে ডাউনলোড, ঠিক আছে? তো আমরা আপলোড ইমেজ করলাম। আমার হচ্ছে ডেস্কটপে একটা ইমেজ আমি রেখেছি, তো তোমরা ইমেজটা নিয়ে নিও। আমি ইমেজটা সিলেক্ট করলাম, ওপেন করলাম। তো দেখবে ওপেন করার পর আপলোডিং হচ্ছে। আপলোডিং হওয়ার পর এখানে অটোমেটিক চলে আসবে। বেশিক্ষণ সময় লাগে না এটা, ঠিক আছে? ঝট করে চলে আসবে। একটু সময় নেয়, মানে বেশিক্ষণ মানে কি, একটা প্রসেসিং হয়তো টাইম নেবে তো নাকি। এই দেখো এসে যাবে, দাঁড়াও। দেখো মানে মাস্ট, মানে একদম মাস্ট তরিকে সে। হাই দেখো, মানে সিরিয়াসলি তোমরা এবার অরিজিনাল ফটোটা তোমাদেরকে দেখাই না। দেখো তোমাদের আমি অরিজিনালটা দেখো এই সাইডে দেখাচ্ছি। মানে অরিজিনাল আর যে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে, মানে আনবিলিভেবল। মানে সিরিয়াসলি আমি বিশ্বাস করতে পারছি না, মানে এত সুন্দর কাস্টমাইজভাবে কেটেছে ফটোটাকে। এখানে তোমরা এই দেখো অরিজিনালটা এখানেও তুমি দেখতে পাবে, অরিজিনাল রিমুভ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এখানে এডিট অপশন আছে, এডিট অপশনে গেলে লোডিং ইমেজটা হবে। এখানে ফেল টু ওপেন ইমেজ ইন এডিটর কেন দেখাচ্ছে এটা? ট্রাই অ্যাগেন লেটার আছে, লেটার করতে বলছে। ঠিক আছে, আমরা অন্য কোনো ইমেজে দেখবো। চলো অন্য ইমেজে দেখা যাক। এটা আপাতত বাদ দিলাম। আপলোড ইমেজ, একটা ইমেজ সিলেক্ট করলাম। আমি ফজির ইমেজ একটা মানে সিলেক্ট করলাম, ঠিক আছে? দেখো ফজির যে ইমেজটা, মানে এখানে অরিজিনালটা দেখো আর হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ডে, মানে কি সুন্দরভাবে কেটেছে। মানে সিরিয়াসলি বেশি খাটতে হবে না, জাস্ট যদি একটা ইমেজটা আপলোড করো, আপলোড করার পর ঝট করে হয়ে যায়।
দেখো এখানে এবার আমি দেখি এবারে এতে হয় কিনা, লোডিং ইমেজ হচ্ছে। এই দেখো এখানে তোমরা এখানে এডিট করতে পারবে। এখানে এডিটের জন্য দেখো ইরেজ, রিস্টোর। আমি যদি রিস্টোরে ক্লিক করি, রিস্টোরে ক্লিক করার পর মানে এই পেন বাটনে যদি ক্লিক করি, এখানে আমি যদি ইরেজ করি, ইরেজ করা যায়। রিস্টোর আমি করবো সাপোজ। এটা হচ্ছে তোমার পেনের যে সাইজটা, এই দেখো এইখানে এই যে এই পেনের সাইজটা দেখো কমবে, এই দেখো কমছে বাড়ছে। এবার তুমি যত মানে কমাবে বাড়াবে, এটা আমি সাপোজ এটা করলাম, এটা হচ্ছে রিস্টোর হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে যদি আমি ইরেজ করি, ইরেজের পেনের সাইজটা এই যে ওই কনে চলে গেছে, আচ্ছা ঠিক আছে। দেখো এবার আমি যদি এখানে রিস্টোর করতে পারবো আবার, সে যাই হোক এখানে করা যায়। দিয়ে কি করবে, এটাকে কাট করে দিলাম আমি সাপোজ। আর এখানে ডাউনলোড করতে পারো, এইভাবে মানে এইভাবে ডাউনলোড করা যায়। আর যদি তোমরা চাও ডাউনলোড এইচডি করতে পারো, আমার রিকমেন্ড করবো যে বেকার লগ ইন করার কি দরকার। উইথাউট লগ ইনে কিন্তু তোমার ডাউনলোড করলে ভালো হয়। এখন তোমাকে আমি একটা ডাউনলোড করেই দেখাচ্ছি। এখানে ডাউনলোডটা হয়ে গেল তো। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও, এবং তোমরাও ওই ওয়েবসাইট দিয়ে করতে পারো। খুব ভালো কিন্তু ওয়েবসাইট, কোনো খাটতে হবে না একদম। তোমরা দেখেছো অ্যাকুরেট পুরো কেটে দিয়েছে, মানে রিমুভ করে দিয়েছে ব্যাকগ্রাউন্ড আর কি, গদা বাংলায় আমি বললাম, কেটে দিয়েছে। তো ভালো লাগলে ভিডিওটা অবভিয়াসলি লাইক করে দিও, আর শেয়ার তো করবেই। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের পরিবারে জুড়ে থেকো, এবং চেষ্টা করবো বাংলাতে নতুন কিছু করা। আমার টার্গেট আছে আর কি। আর আমার সেকেন্ড চ্যানেলটাও প্লিজ একটু হালকা করে দেবো সাবস্ক্রাইব। ফার্স্ট চ্যানেলটা আগে করো, সেকেন্ড চ্যানেলটা নাহলে আস্তে আস্তে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্তই। তব তক কে লিয়ে অলওয়েজ কিপ স্মাইলিং। This is the future.